নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলেই প্রথম সামেটিভ পরীক্ষা হতে চলেছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই, আর 12 তারিখের মধ্যে সমস্ত পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। এই অবস্থায় একটি নতুন খবর সামনে এসেছে। পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে তার কারণ গত বছরের তুলনায় এই বছরের পরীক্ষা ব্যবস্থায় কিছুটা বদল আনা হয়েছে। তার কারণ নম্বর বিভাজন কিছুটা বেড়েছে। হলিস্টিক রিপোর্ট কার্ডের মাধ্যমে এই প্রথম পরীক্ষার যে নম্বর সেটা অনেকটাই বাড়ছে। আগে 15 নম্বরে পরীক্ষা হতো, কিন্তু বর্তমানে 30 নম্বরে পরীক্ষা হচ্ছে, বা বিভিন্ন শ্রেণীতে নানানভাবেই কিন্তু নাম্বার বাড়ানো হয়েছে। যেহেতু প্রথম পরীক্ষাতেই নম্বর বেড়েছে, তাই আগের যে প্রশ্নের প্যাটার্ন, সেই প্রশ্নের প্যাটার্নে কিন্তু পরীক্ষা হবে না। প্রশ্নের প্যাটার্নে কিছুটা বদল আসবে। পাশাপাশি অনেকেরই প্রশ্ন, পরীক্ষার প্রশ্নগুলি কি খুব কঠিন করা হবে, আর এই পরীক্ষার প্রশ্ন কারা করবে, স্কুলের শিক্ষক শিক্ষিকা করবে নাকি বাইরে থেকে প্রশ্ন কেনা হবে, এই নিয়ে অনেকের মধ্যে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। তো আজকের এই ভিডিওতে জানাবো যে প্রথম যে পরীক্ষা, সেই পরীক্ষার নম্বর বিভাজনের ওপর লক্ষ্য রেখে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে, সহজ হবে না কঠিন হবে, পাশাপাশি প্রশ্ন কি বাইরে থেকে কেনা হবে না স্কুলের শিক্ষক শিক্ষিকারা করবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। বিশেষভাবে জানানো যাচ্ছে যারা মাধ্যমিক স্কুলে পড়াশোনা করছে তাদেরকে, কারণ মাধ্যমিক স্কুলে যারা পড়ছে পঞ্চম থেকে দশম শ্রেণী, তাদের পরীক্ষা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং 12 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর যারা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট রয়েছে তাদের পরীক্ষা এপ্রিল মাসের একদম শেষের দিক করে হবে বলে জানা গেছে। তো স্কুলের তরফ থেকে যে প্রশ্ন করা হবে এমনই নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে আগেই, এবং মাধ্যমিক স্কুলের যে প্রশ্নগুলি হবে, অর্থাৎ পঞ্চম থেকে দশম শ্রেণীর যে প্রশ্ন, সেই প্রশ্নগুলি স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারাই করবেন। অর্থাৎ স্কুলের যেই শিক্ষক বা শিক্ষিকা বিষয়ের পড়াশোনা করায় সেই বিষয়ের প্রশ্নটি করবেন, অর্থাৎ বাংলা যিনি পড়ায় তিনিই বাংলা প্রশ্ন করবেন। এইভাবেই কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকা এই পরীক্ষার প্রশ্নগুলি করবেন বলে জানা গেছে, এবং শিক্ষা দপ্তরের নোটিশে কিন্তু সেটাই জানিয়ে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি প্রাইমারি স্কুলের একটি নতুন নির্দেশিকা কিছুদিন আগে এসেছে। সেখানে বলা হয়েছে যে এবার পর্ষদ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে এবং একটা প্রশ্নতেই গোটা প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যতগুলি প্রাইমারি স্কুল রয়েছে সমস্ত ছাত্রছাত্রী ওই একটা প্রশ্নতেই কিন্তু পরীক্ষা দেবে। তবে প্রথম পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হচ্ছে না। দ্বিতীয় এবং তৃতীয় যে পরীক্ষাগুলি হবে সেই পরীক্ষাগুলি পর্ষদের প্রশ্নপত্রে হবে, এবং সেটি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। এবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মাধ্যমিক স্কুলেতেই পঞ্চম শ্রেণী থাকে, অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী অনেক মাধ্যমিক স্কুলেই রয়েছে। সেক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকারাই করবেন। যেহেতু মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে নতুন নির্দেশিকা দেওয়া হয়নি, আগে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রশ্ন করবেন। সেক্ষেত্রে আপনারা ধরে রাখবেন যে স্কুলের যিনি শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন উনি কিন্তু পরীক্ষার প্রশ্নগুলি তৈরি করবেন। আর এবার যেহেতু নম্বর বাড়ছে, হলিস্টিক রিপোর্ট কার্ড নতুন একটি ব্যবস্থা নিয়ে আসা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে, সেহেতু পরীক্ষার প্রশ্নপত্রের কোনো রকম বদল আসবে না। পরীক্ষার প্রশ্ন যেমন হয় সেরকমই হবে, শুধুমাত্র প্রশ্নের যে সংখ্যা সেই সংখ্যা কিছুটা বাড়বে, এবং নম্বর যেহেতু বাড়ছে তার জন্য প্রশ্নের সংখ্যার পাশাপাশি নম্বরের প্যাটার্নে হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে বলে জানা যাচ্ছে। তবে প্রশ্নপত্রের মান ঠিকঠাক থাকবে, প্রশ্নের উত্তর ঠিক লিখলে কিন্তু সঠিক নম্বর পাওয়া যাবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। তবে নম্বর যেহেতু বাড়ছে তাই প্রশ্নের সংখ্যা অনেকটা বাড়বে এবং নম্বর প্যাটার্নে কিছুটা বদল আসবে। তো প্রাইমারি স্কুলের ক্ষেত্রে প্রথম পরীক্ষা স্কুলের শিক্ষক শিক্ষিকারা করবেন এবং দ্বিতীয় এবং তৃতীয় পরীক্ষা পর্ষদের প্রশ্নে হবে। আর মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে সমস্তটাই স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা করবেন বলে জানা যাচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। এর পাশাপাশি পরবর্তীকালে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ধন্যবাদ।